কি রাগ করলা? এই ট্রেন্ডে কাঁপছে পুরো বাংলাদেশ, কিন্তু এর আড়ালে যে একটি গুরুত্বপূর্ণ ফিকহি মাসলা লুকিয়ে আছে সেটাকে আমরা ভেবে দেখেছি। গুরুত্বপূর্ণ মাসলাটি হচ্ছে যে অনেকে আমাদের সমাজে জ্যোতিষীর কাছে কিংবা গণকের কাছে গিয়ে ভাগ্য সম্পর্কে জানতে চান, হাত দেখিয়ে তার আগামীর ভবিষ্যৎ সম্পর্কে বুঝতে চান, জানতে চান। ইসলামের দৃষ্টিতে এভাবে হাত দেখিয়ে কিংবা কোনো কিছুর উপর ভিত্তি করে ভবিষ্যৎ সম্পর্কে কোনো ভবিষ্যৎবাণী করা কিংবা জানার চেষ্টা করা এটা জায়েজ আছে কিনা, এ সম্পর্কে আজকে আমরা খুব ছোট্ট করে আলোচনা করবো ইনশাআল্লাহ। হাদিসে পাকে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু দাউদ এবং মুসনাদ আহমদের একটি রিওয়ায়াত, রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায় তাহলে 40 দিন পর্যন্ত ওই ব্যক্তির নামাজ কবুল হবে না। আরেকটি রিওয়ায়াত এসেছে, যারা জ্যোতিষীর কাছে যায় এবং তার ভবিষ্যৎ সম্পর্কে অবগত হতে চায় তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনিত ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। অত্যন্ত ভয়ানক এবং মারাত্মক দুটি হাদিস। এখান থেকে বুঝে আসে যে এই সম্পর্কে কারো কাছে গিয়ে নিজে ভবিষ্যৎ সম্পর্কে অবগত হওয়া ইসলামের দৃষ্টিতে জায়েজ নেই। ফুকাহে কেরাম এটাকে হারাম সাব্যস্ত করেছেন। যদি কোনো ব্যক্তি কারো কাছে গিয়ে এই আকীদা এবং বিশ্বাস লালন করে যে ওই ব্যক্তি আমার ভবিষ্যৎ সম্পর্কে জানেন এবং তিনি বলতে পারেন, তাহলে এটা কুফর। আর যে ব্যক্তি বলছেন তিনিও যদি এই আকীদা এবং বিশ্বাস থেকে বলেন যে আমি ভবিষ্যৎ সম্পর্কে অবগত, তাহলে এটাও কুফর, যেটা ইসলাম থেকে মানুষকে বের করে কুফরের দিকে নিয়ে যায় কিংবা কুফরের ভেতরে প্রবেশ করিয়ে দেয়। সে কারণে আমরা এই ধরনের ভবিষ্যৎ সম্পর্কে অবগত হওয়ার কোনো রাস্তা অবলম্বন করা, জ্যোতিষীর কাছে যাওয়া থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।